যে আমার হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে, পঙ্গু করে নির্যাতন করেছে। অনেক দয়া দেখানো, এর বেশি আর দয়া আমাদের পক্ষে দেখানো। চলতি বছরেই দেশে ফিরছেন শেখ হাসিনা। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বড় ঘোষণা। সব বাধা, ষড়যন্ত্র আর নিষেধাজ্ঞার দেয়াল চূর্ণ বিচূর্ণ করে চলতি বছরেই বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের মাটিতে বসেই এক বিস্ফোরক ইমেল সাক্ষাৎকারে এই মহাবোমা ফাটিয়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এই বিশেষ সাক্ষাৎকারে তার প্রতিটি শব্দে ছিল আগ্নেয়গিরির মতো প্রত্যয়, যা ইতিমধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র ভূমিকম্প সৃষ্টি করেছে। মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে এবং দলের উপর নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও বিন্দুমাত্র নতি স্বীকার করেননি এই নেত্রী, বরং এক চুলো না নড়ে রাজকীয় ভঙ্গিতে ঘোষণা করেছেন তার ঐতিহাসিক প্রত্যাবর্তনের কথা। সব বাধা ও আইনি জটিলতা উপেক্ষা করে চলতি বছরেই বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নির্বাসিত জীবন থেকে সম্প্রতি দেশটির শীর্ষ সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ইমেল সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। আদালতের দেওয়ার রায় এবং দলের রাজনৈতিক সংকটের মধ্যেও নিজের অবস্থানে অনড় রয়েছেন এই নেত্রী। প্রায় 2 বছর ধরে দেশের বাইরে থাকা শেখ হাসিনা দাবি করেন তার এই প্রত্যাবর্তন কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, বরং দেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনার লড়াই। সাক্ষাৎকারে নিজের বিরুদ্ধে হওয়া আইনি প্রক্রিয়া ও রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অসাংবিধানিক বলে দাবি করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার অভিযোগ, আওয়ামী লীগকে নেতৃত্বহীন করতেই বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে। শেখ হাসিনা আরও উল্লেখ করেন তিনি মৃত্যুকে ভয় পান না। 1975 সালের 15ই আগস্ট পরিবারের সদস্যদের হারানো এবং 21 আগস্টের গ্রেনেড হামলা সহ জীবনের একাধিক ঝুঁকি মোকাবিলা করে তিনি রাজনীতিতে টিকে আছেন। তাই সব ধরনের ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা পেরিয়ে চলতি বছরেই দেশের মাটিতে পা রাখতে তিনি সম্পূর্ণ আশাবাদী। নিজের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। তিনি গর্জে ওঠে বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বহীন করতেই আজ বিচার বিভাগকে নগ্ন রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু কোনো ভুয়া রায় দিয়ে তাকে আটকে রাখা যাবে না। 1975 সালে সপরিবারে সবাইকে হারানোর শোক এবং 21 আগস্টের গ্রেনেড হামলার মতো নারকীয় মৃত্যুফাঁদ যিনি পায়ে ঠেলে এসেছেন তাকে ভয় দেখানোর সাধ্যকার। সাক্ষাৎকারে শেখ হাসিনা মনে করিয়ে দিয়েছেন রক্তচক্ষু বা ষড়যন্ত্রের জাল তাকে কোনোদিন দমাতে পারেনি, এবারও পারবে না। সব বাধা তুড়ি মেরে উড়িয়ে চলতি বছরেই বীরের বেশে বাংলার মাটিতে পা রাখছেন তিনি। শেখ হাসিনার এই একটি ঘোষণাতেই দেশের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয় মোড় চলে এসেছে। একদিকে এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উজ্জীবিত আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে রাজপথ কাঁপিয়ে উল্লাসে ফেটে পড়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে এই আকস্মিক ও রণংদেহী ঘোষণায় বিরোধী শিবিরের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ এবং রাজনৈতিক অঙ্গনে তীব্র আতঙ্কের কাঁপন ধরেছে বলে গুঞ্জন উঠেছে।